হাই মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব আই এম ডে ফিল এপিসোড 2 পার্ট 2। এপিসোডের শুরুতে দেখায় মুক নিতার সাথে কথা বলে। যখন শুটিং স্পটে আসে তখন নিতা মুকের পিছু পিছু আসে। দেন নিতা মুকের হ্যান্ড হোল্ড করে, মুককে পুল করে। দেন ও মুককে স্ল্যাপ করে। তখন মুক ওকে ঘুরিয়ে স্ল্যাপ করে। সবাই ওদের দিকে তাকিয়ে থাকে। মুক নিতার ফেসে জল ছুঁড়ে দেয়। তখন পিম বলে, মুক কাম ডাউন। মুক নিতাকে বলে, ডোন্ট বদার মি, ওকে। পিম মুককে নিয়ে চলে যায়। নিতা সাইলেন্সলি দেখতে থাকে। তারপরে নিতা বলে, আমি খুব তাড়াতাড়ি তোমার উইকনেস খুঁজে বের করব। দেন সিন কাট হয়। হসপিটাল দেখায়, যেখানে মম নিজের কেবিনে বসেছিলেন। মম মুক আর মিস নিতার ভিডিওটা দেখছিলেন। মম বলে, মুকের এত সাহস কোথায় থেকে হয়? একজন স্টাফকে বলে, তুমি মুকের ব্যাপারে খোঁজ নিয়েছো? মুকের ব্যাকগ্রাউন্ড কেমন? মুক কিভাবে বেড়ে উঠেছে? আমি সব জানতে চাই। ওই স্টাফটি বলে, ওকে ম্যাম, আমরা চেষ্টা করছি। দেন মম বলে, খুনপিনের কোনো খোঁজ পেলে? স্টাফটি বলে, আমি চেষ্টা করছি ম্যাম। দেন মম বলে, প্লিজ ফাইন্ড আউট করার চেষ্টা করো। তারপর স্টাফটি চলে যায়। তখন মম আপসেট হয়ে বলে, খুনপিন কোথায় তুমি? নেক্সট সিন কাট হয়। সাংফ্রটের হাউস দেখায়। সাংফ্রট টায়ার্ড হয়ে সোফাতে বসে পড়ে। ও তারপর বাইরে আসে। তখন দেখায় একজন আঙ্কেল আসছেন প্যাংয়ের সাথে। তখন সাংফ্রট বলে, আন্টি ড্যান। ফাট আন্টি, সরি। সো ইনি হলেন আন্টি ড্যান, যাকে প্যাং পিক আপ করতে গিয়েছিল। ওয়েল, আন্টি বলেন, স্যাংফ্রট তুমি কি করে এটা করলে? তুমি আমায় মিথ্যে বলতে পারলে? তুমি আমায় মিথ্যে বলতে পারবে না, কজ আমি তোমায় বড় করেছি। ওয়েল, এই বিয়ের পিছনে নিশ্চয়ই কিছু তুমি লুকাচ্ছ, তাই না? স্যাংফ্রট নোট করে। দেন ওরা লিভিং রুমে বসে এই বিষয় নিয়ে আলোচনা করে। নেক্সট সিন কাট হয়। হসপিটাল দেখায়। হসপিটালের সামনের গাড়িতে পিম আর মুক বসেছিল। পিম মুককে বলে, আমি সবসময় তোমায় নিজের বোনের মতো মনে করেছি, বাট এখন তোমার এত প্রবলেম আর আমি কোনোভাবেই তোমায় হেল্প করতে পারছি না। তোমার নিউজ চারদিকে এখন অনেকগুলো কোম্পানি এগুলো নিয়ে খুব সমস্যা করছে। আমি কথা বলবো ভাবছি। তখন মুক বলে, ডোন্ট ওয়ারি পিম, স্যাংফ্রোদ আমায় হেল্প করছে। ও আমার পাশে সবসময় আছে। আই থিঙ্ক ও সব কিছু ম্যানেজ করে নেবে। ওয়েল, আমি এখন আসছি বলে মুক গাড়ি থেকে নেমে যায়। তখন সেই নিতা স্পাই লেডিটিকে দেখায়, যে নিতাকে কল করে বলে, আমি স্যাংফ্রোদকে ফলো করছিলাম, বাট আমার রাস্তায় আমার গাড়িটা খারাপ হয়ে যায়, তাই আমি আর ফলো করতে পারিনি। বাট আপনি টেনশন করবেন না, আমি ট্রাই করছি। সাডেনলি ও মুককে দেখে আর বলে, মুক এখানে? মুক একটা ক্যাপ পরে নিজের ফেস কভার আপ করে হসপিটালের মধ্যে চলে যায়। দেন মুককে দেখায়। মুক একটা কেবিনে আসে, যেখানে মুকের গ্র্যান্ডমা অ্যাডমিট ছিল। মুক ওর গ্র্যান্ডমার কাছে গিয়ে বসে, গ্র্যান্ডমার হাত হোল্ড করে আর একটা হেয়ারপিন দিয়ে বলে, গ্র্যান্ডমা আমি তোমার জন্য এটা কিনে এনেছি বলে সেই হেয়ারপিনটা গ্র্যান্ডমাকে টাচ করতে দেয়। বাট গ্র্যান্ডমা কোনো রেসপন্স করে না। আর ও বলে, গ্র্যান্ডমা তুমি জেগে ওঠো, আমি জানি তুমি আমায় অনেক বকবে, বাট আমি তবুও চাই তুমি জেগে ওঠো। আমি তোমায় ভীষণ মিস করছি গ্র্যান্ডমা বলে গ্র্যান্ডমার হাতটি ও নিজের ফেসে রাখে। আর ও খুব আপসেট হয়ে খুব কাঁদতে থাকে, কজ গ্র্যান্ডমাই তো একমাত্র ব্যক্তি যার জন্য মুখ এত কিছু করছে। ওনার এই ট্রিটমেন্টের জন্যই ও শুধুমাত্র স্যাংফ্রোডের সাথে রেজিস্ট্রি ম্যারেজ করেছে। ওয়েল, এখানেই এই পার্টটি শেষ হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই বাই।